হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঝাক্কাস.com এ সাইন আপ করে আপনার ব্লগটিকে ঝাক্কাসের সাথে কিভাবে অ্যাড করবেন। তো এই জন্য আপনারা প্রথমে আপনার কাঙ্ক্ষিত জিমেইলে লগ ইন করবেন, তারপর ব্লগারে লগ ইন থাকবেন, তারপর ব্লগটা এটা অপশনাল, এটা করলেও পারেন না করলেও পারেন। তারপরে এই যে এই লিঙ্কটি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কেউ চাইলে রেফারেল লিঙ্কে সাইন আপ করতে পারেন, তবে এটা দরকার নেই অযথা। আমি এই সাইন আপটা আমাদের গ্রুপের মামুন ভাইয়ের অ্যাকাউন্টের জন্য করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো সাইন আপ করার জন্য আপনারা এই লিঙ্কে যাইতে পারেন অথবা সরাসরি ঝাক্কাস.com এ গিয়েও সাইন আপ করতে পারেন। তো আমি রেফারেল লিঙ্কের মাধ্যমে সাইন আপ করে দেখাচ্ছি, প্রসেসটা সেমই। তো এখানে আসার পরে আপনারা এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এই ইনফরমেশনটা ফিল আপ করবেন। তো আমি এই ইনফরমেশনটা ফিল আপ করছি। যাদের এরকম নাম এই যে এরকম এত বড়, তাদের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে শুধুমাত্র এই যে লাস্ট নেমটা আপনারা এরকম লাস্টে করে দেবেন। এই দুটোর নাম দেখেন বিশাল বড় নাম, একদম বাপদাদার নাম সুদা, এইভাবে দেবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রুলস আর কি ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে। যেমন আপনি যদি অনেক বড় হয়, শুধু লাস্টের নামটা লাস্ট নেমের ঘরে বসবে আর এই পুরোটাকে ফার্স্ট নেম হিসেবে কাউন্ট করবে। এটা সব জায়গায়, শুধু এই সাইটের জন্য না। আচ্ছা, আমি তাহলে সব ইনফরমেশন এখানে দিলাম। এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেইল, কান্ট্রি দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করব। দেখেন তাদের কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রসেসর, মাস্টার কার্ড, পেপাল, পেইউনিয়ার, নেটেলার, ওয়্যার ট্রান্সফার, এগুলো এই যে এই মাস্টার কার্ড, পেইউনিয়ার অনেক জায়গায় থাকে না। তারপর আমরা রেজিস্টারে ক্লিক করব। We have successfully registered. মেবি একটা ইমেল আসছে আমাদের মেইলে, আমরা মেইলে যাব। এখানে আবার পাসওয়ার্ড দেখাই নাই তো কোথাও। আচ্ছা, এটা হচ্ছে তার রেফারেল লিঙ্ক আর এখানে লগ ইন করতে বলতেছে ডিফল্টভাবে। আচ্ছা, লগ ইনে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করেন, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে পাবলিশার, আমরা পাবলিশার যেহেতু পাবলিশারে ক্লিক করে ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তারপর আপনারা এখানে এসে আরও যদি কোনো সেট আপ থাকে, যেমন আমরা এই যে অ্যাকাউন্ট কোথায়, এই যে এই অ্যাকাউন্টে এসে আপনারা ইনফরমেশনগুলো পরে আবার অ্যাড করে নেবেন। তারা অনেক কিছু অ্যাড করতে চায় আর কি। হ্যাঁ, যেমন এডিট প্রোফাইলে আসবেন, সরি, পেমেন্ট প্রসেসর মেবি কিছু আর্নিংয়ের পরে রিকোয়েস্ট দেখি একটু। হ্যাঁ, ফার্স্ট কনফিগার উইথড্র ডিটেলস, এই যে এখানে আপনি নেটেলারে যদি পেমেন্ট নিতে চান, নেটেলারের আইডিটা আর ইমেলটা বসাই দিলে হবে। পেপ্যালে নিতে চাইলে পেপ্যালের ইমেলটা বসাই দিলে হবে। নেটেলারে নেওয়া বেটার, নেটেলারের ডলারের দামটা একটু বেশি। আচ্ছা স্যার, এটা আমাদের মূল কাজ না। আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখানে লগ ইন করার পর যেই পেজটাতে ছিলাম ওই পেজটাতে যাব, হোম পেজ। পাবলিশার হিসেবে হোম পেজে আসার পরে আমরা এখানে সাইট অ্যাড করব। যে এখানে এই যে সাইট না, আমরা অ্যাড সাইডে ক্লিক করবো। সাইডে ক্লিক করে তোমার ব্লগের নামটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার ব্লগের নাম, ওয়েবসাইট, ওয়েবসাইট থাকবে এটা। এখানে এটা পেস্ট করবেন, স্ল্যাশ চিহ্ন উঠিয়ে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন।
আর সাবমিটে ক্লিক করার পরে এটা তারা এখানে পেন্ডিং রাখে। অনেক সময় দেখা গেছে 10-15 মিনিট সময় লাগে, আধা ঘন্টা লাগে, একদিনও লাগে। কতক্ষণ পরে আবার আপনার ঘন্টাখানেক পরে আবার লগ ইন করে দেখবেন যে এখানে এই পেন্ডিংয়ের জায়গায় অ্যাক্টিভ দেখাবে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি ওই পর্যন্ত ভিডিওটাকে পজ করে রাখি। হ্যাঁ, হ্যাঁ, আমরা সাইন আপ করার পরে অনেকক্ষণ পরে আমি সাইন আপ করেছি সকালবেলায়, আর এখন রাত্রবেলায় আমি আবার এখন লগ আউট দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা এরকম হোম পেজে থাকবেন, তারপর সাইটে আসবেন। সাইটে আসার পরে এই যে ম্যানেজ সাইটে ক্লিক করবেন। এই যে দেখুন সাইটটি এটা তখন ছিল পেন্ডিং, এখন অ্যাক্টিভ হয়েছে। তো এখন আমরা কি করব, এখান থেকে অ্যাড কোড নেব। অ্যাড কোডে যাওয়ার আগে একটু ব্লগারে আবার লগ ইন করে নিই। ব্লগারে লগ ইন হচ্ছে, আর এখান থেকে অ্যাড কোডটি নিব। এখানে অ্যাড কোডে ক্লিক করব। অ্যাড কোডে ক্লিক করার পর রিলোড হচ্ছে। তারপর এখানে সিপিসিতে যাব আমরা। সিপিসি মানে হচ্ছে ক্লিক পড়লে ইনকাম দিবে, আর ক্লিক না পড়লে ইনকাম দিবে না। আর সিপিএম তো বুঝিনি, ইমপ্রেশনই তারা 1000 ভিউতে ক্লিক করুক আর না করুক একটা আর্নিং দিবে। পপ হচ্ছে যেখানেই ক্লিক করবে 2-3টা পপ আপ হবে। আর সিপিসি প্লাস সিপিএম হচ্ছে মানে দুইটার জন্য ইনকাম দেবে। আমার মনে হয় এইটাতে নেই। হ্যাঁ, আমি এর আগের বার নিয়েছিলাম শুধু ইসে। আর এখানে ক্লিক করে পলিটিক্স নিউজ, এখানে মানে যে ব্লগ অনেকগুলো সাইট অ্যাড করা থাকলে দেখা যায় কোন সাইটে যাবে। তারপর নেক্সট দিলাম। আচ্ছা, একটু হিসাবের বিষয় আছে এখানে, কি শুধু সিপিসি সিপিএম সহ নিব? আচ্ছা, সিপিএম সহ নিই। তারপর সাবমিটে ক্লিক করলাম। আপনারা এখানে চাইলে অন্যটাও নিতে পারেন, শুধু সিপিসিও নিতে পারেন। আমি সিপিএমও নিলাম, এই জন্য আপনারা সিপিএম নিতে হবে তা না, আপনারা দুইটা অপশন থেকে যে কোনো একটা নিতে পারবেন। কোথায় যাব, কোথায় যাব, ক্রিয়েটে গেলাম। হ্যাঁ, ক্রিয়েটে আসার পরে দেখেন সে এখানে ব্যানার এড দেখতেছে, যে ব্যানার এডের জন্য ক্লিক করলাম। ব্যানারে ক্লিক করে টার্গেটিং সাইট, আমাদের সাইট, এই সাইটে আমরা করব। তারপর হচ্ছে অ্যাডের কোড নেম। এখানে আপনারা যে কোনো একটা সাইজ নিতে পারেন, তবে আমি এটা নেব 250/350 একটা কোড ছিল, দেখি আছে কিনা। ওটা নাই, তাহলে এই যে 250/300 এটা নিলাম। এটাকে এটার নাম দিলাম যে যে কোনো একটা নাম দিলেই হয়, ZH01 দিব আর কি। দিলাম। 01 দেওয়ার পরে ক্রিয়েট অ্যাড করে যাব। ক্রিয়েট অ্যাড করে যাওয়ার পরে তারা দেখাইতেছে যে অ্যাডটা এতটুকু হবে। হ্যাঁ, you have successfully created the new add code. Okay, দেখেন এইখানে কোড একটা আছে, অ্যাড কোডটা এখানে আপনারা এইভাবেও কপি করতে পারেন। অবশ্যই এখনো লোড হয়নি। কপি করে এই কোডটা আপনার ব্লগের যে কোনো জায়গায় রাখতে পারেন। তারপর টেক্সট নিউজ আমি একটু ঢুকি, ব্লগ কোডে আছে আমার মনে হয়, পলিটিক্স নিউজ, দুইটা ব্লগ, দুইটা ব্লগ আছে আমার। দুইটা ব্লগের এইটা হচ্ছে মনিটাইজ করা। এটার লেআউটে আমি যাই। লেআউটে যাওয়ার পরে এইখানে পপ আউটটা আছে, আর এই জায়গায় এই যে ভিডভার্টাইজারের এটা আছে। এখানে আমরা আরেকটা অ্যাড গেজেট নেব সাইড বারে। আর এইগুলো সবাই কি করবেন, এগুলা রিমুভ করে দেবেন। আমি আবার বাংলা তৈরি করে নিই, রিমুভ করে সেভ দিয়ে দেবেন। দরকার নেই এখন। এটা হলো আপনার এই ভিডভার্টাইজারের একটা, এখানে আরেকটা অ্যাড গেজেট নিলাম।
যে HTML জাভা এখানে ক্লিক করব, ক্লিক করে যে কোডটা করছি এটা পেস্ট করব। আর অ্যাডের নাম যে কোনো একটা দিতে পারেন আপনি, ZH01 দিলাম, সমস্যা নেই, দিয়ে সেভ করলাম। এখন সেভ অ্যাড দিলাম। সেভ অ্যাড দেওয়ার পরে ভিউ ব্লগে যাই। ভিউ ব্লগে যাওয়ার পরে আমরা অন্য একটা ব্রাউজারে এটা দেখি কি অবস্থা। এই পাশে দেখবেন যে জাক্কাসের এটা শো করবে। অ্যাপটি এখানে আসছে, বাট এখানে অ্যাক্টিভলি শো করতেছে না। তো এই জন্য অন্য ব্রাউজারে আমরা আমাদের মেইন ব্রাউজারে, হ্যাঁ এই জায়গায় দেখেন তাদের অ্যাডটি আসে, সবগুলো অ্যাডই আসছে। মাঝে মাঝে ব্রাউজারের প্রবলেমের কারণে অথবা বিভিন্ন কারণে আপনার অ্যাডগুলো কোনো শো করে না। যে দেখেন এটা হচ্ছে তাদের অ্যাড, এই যে এইমাত্র যে অ্যাড করলাম, আর এটা হচ্ছে আগের ভিডভার্টাইজারের অ্যাড। আর এখানে যে অ্যাডটা আমরা কেটে দিলাম এটা হচ্ছে পপ অ্যাডস। তো আশা করি বুঝতে পারছেন সবাই। এইভাবে ঠিক এইভাবে আপনারা এই জাক্কাসের অ্যাড কোডটি আপনারা দেখাই নেবেন। তো এখানে আমরা যেভাবে বসাইছি এইভাবে বসানোর ফলে দেখা গেছে এখানে ইমপ্রেশনের জন্য অল্প কিছু আর্নিং পাইতে পারি। আর সবাই ব্লগে লগ ইন করার পরে এবং জিমেইলে লগ ইন করার পরে আপনারা অবশ্যই কষ্ট করে আপনার ব্রাউজারের সেটিংটা ইংলিশ করে নেবেন, না হয় আবার একটু ঝামেলা করে ইংলিশ না করলে, যা আমি খেয়াল করলাম আর কি। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে আমাকে ইনবক্স করবেন। আমি সবসময় স্কাইপিতে থাকি, মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন কারণে থাকি না। তো ফেসবুকে কম নক করে আমাকে স্কাইপিতে নক করবেন বেশি। জি, আসসালামু আলাইকুম সবাইকে।